ওকে। আর হেনসেন আর ভিসিক এর সুবিধা হচ্ছে when the base is tilted, অর্থাৎ যখন টিল্ট করা থাকবে when the footing is on the slope, স্লোপের ক্ষেত্রে আর স্লোপের ক্ষেত্রে বেসিক্যালি মেয়ারনহফ হচ্ছে হেনসেন আর ভিসিক ইউজ করার সুবিধা। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের নলেজে থাকতে হবে, কারণ হচ্ছে নেক্সট টাইম হয়তো আমি একটা কোয়েশ্চেন দিলাম, কোয়েশ্চেন আমি বলে দিলাম না কোন ইকুয়েশন ইউজ করতে হবে, তো তখন হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাপ্লাই করতে হবে যে আমি কোন ইকুয়েশন কোথায় ইউজ করব। এটা টোটালি আমার উপর ডিপেন্ড করে যে আমি আমার ইকুয়েশন কোনটা ইউজ করব এবং কোনটা ইউজ করব। যাই হোক, এখন আসতেছি আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। বেসিক্যালি আজকে দুটো টপিক শেষ করতে হবে। একটা হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি বিষয়টা খুব ইজি, সেটা হচ্ছে আমরা এখানে আসি। আমাকে বেসিক্যালি নেট বিয়ারিং ক্যাপাসিটি, এতক্ষণ আমরা যেটা বের করছি টালজাগের ইকুয়েশন বা মেয়ারনহফ বেসিক এর যে ইকুয়েশনগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করছি। বাট আমরা যখন ডিজাইন করি বিল্ডিং এর জন্য বা যে কোনো স্ট্রাকচারের জন্য, সেক্ষেত্রে আমার দরকার হয় নেট বিয়ারিং ক্যাপাসিটি অথবা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি অথবা গ্রস বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের দরকার হয়ে থাকে। আমরা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে বেসিক্যালি ডিজাইন করতে পারি না। তো নেট বিয়ারিং ক্যাপাসিটি যদি আমাদের বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। সেটাতে আমাদের কিউ আলটিমেট, কিন্তু মানে নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করি, আলটিমেট বিয়ারিং নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করি, গ্রস বিয়ারিং ক্যাপাসিটি বের করি বা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করি, তিনটার জন্যই আমাদেরকে আগে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করে নিতে হবে। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করার পরেই আমরা নেট বিয়ারিং ক্যাপাসিটি বা গ্রস বিয়ারিং ক্যাপাসিটি বা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারবো। এই নেট বিয়ারিং ক্যাপাসিটি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ছাড়া আমরা বের করতে পারবো না, এবং আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিতে আমরা শুধুমাত্র ইকুয়েশন গুলো ইউজ করেই বের করতে পারবো। ফর এক্সাম্পল, এই স্ট্রাকচারটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমাদের যদি নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলা হয় কোনো একটা স্ট্রাকচারে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। সেটা হচ্ছে এই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। এই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিতে আমরা বেসিক, টারজাগি, মেয়ারনহফ এই ইকুয়েশনগুলো থেকে বের করতে পারবো। তারপর হচ্ছে আমার বিয়ারিং ক্যাপাসিটি, শুধু বিয়ারিং ক্যাপাসিটি, এটা আমরা বের করতে পারবো, বা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যেটা, সেটা আমরা বের করতে পারবো ডেনসিটি, স্পেসিফিক ওয়েট অফ দ্য সয়েল মাল্টিপ্লাইড বাই দ্য ডেপথ। ঠিক আছে, স্পেসিফিক ওয়েট অফ দ্য সয়েল, অর্থাৎ এখানে একটা স্পেসিফিক ওয়েট আমাদের দেওয়া থাকে, যেমন 15 কিলো নিউটন পার মিটার কিউব, 10 কিলো নিউটন পার মিটার কিউব, যেটা সয়েল ক্যারি করতে পারবে। সেটা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে মাইনাস করবো, ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটির স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 3। ফ্যাক্টর অফ সেফটির স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ এইটার যে উপরেরটা যে মানই আমরা পাবো ডিভাইডেড বাই 3 করলেই আমরা অ্যালাউয়েবল নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারবো। সিমিলারলি আমাদের যদি অ্যালাউয়েবল নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারবো, এখন যদি আমাকে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে, তাহলে আমরা নেট বিয়ারিং ক্যাপাসিটির সাথে গ্যামা ডি, অর্থাৎ ইউনিট ওয়েট অফ সয়েল মাল্টিপ্লাইড বাই দ্য ডেপথ যোগ করব। সেটা যোগ করলে আমরা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি পাবো। আর যদি আমাদেরকে গ্রস বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বেসিক, মেয়ারনহফ, টারজাগি যে ইকুয়েশনই ইউজ করে আলটিমেটটা বের করে সেই আলটিমেটকে আমরা 3 দিয়ে ভাগ করে দেব। 3 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? অ্যালাউয়েবল গ্রস অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। এখানে জাস্ট আমাদের কিছুই করতে হবে না, এখানে আমাদের ইকুয়েশন ইউজ করা, দিস ইজ ভেরি ইজি, বাট এটা আমাদের জানতে হবে, কারণ আমাদের ডিজাইনিং এ যখন আমরা যে অ্যালাউয়েবল ক্যাপাসিটিটা পাই, সেটা হচ্ছে আমাদের মানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, দ্যাট ইজ নট দ্য বিয়ারিং ক্যাপাসিটি উই ইউজ টু ডিজাইন দ্য বিল্ডিং। ফুটিং ডিজাইন করার জন্য আমাদের যে বিয়ারিং ক্যাপাসিটিটা দরকার হয়, সেটা কিন্তু আমরা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যেটা বের করি সেটা না। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করার পরে ক্যালকুলেশন করে অবশ্যই আমাদের নেট বিয়ারিং ক্যাপাসিটি, গ্রস বিয়ারিং ক্যাপাসিটি এবং অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। ঠিক আছে, নরমালি আমরা যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পাই সেটা 3 ভাগ, অর্থাৎ 1/3 আমরা লোড ধরে ফুটিং এ ডিজাইন করতে পারি। কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নাই? স্যার বলতেছি, হ্যাঁ স্যার অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি আর নেট বিয়ারিং ক্যাপাসিটির মধ্যে তফাৎটা কি স্যার? অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি আর নেট বিয়ারিং ক্যাপাসিটির মধ্যে তফাৎ হচ্ছে, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটিতে ফ্যাক্টর, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটির সাথে আমরা সয়েলের ডেন্সিটি, সয়েলের ওয়েট যোগ করি, অ্যালাউয়েবলের সাথে আমরা সয়েলের ওয়েটটা যোগ করি, নেটের সাথে আমরা সয়েলেরটা যোগ করি না।
নেট মানে স্যার আমার এটাই লাগবে, মানে এটা হলো মিনিমাম না, মিনিমাম। অ্যালাউয়েবল হচ্ছে আমার ডিজাইন করার সময় লাগবে। অ্যালাউয়েবলটাই হচ্ছে আমার ডিজাইন করার সময় লাগবে, কারণ এখানে নেট বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে আমি আমার সয়েল বাদ দিয়ে আমি শুধু আমার স্ট্রাকচারটা লোড নিচ্ছি, স্ট্রাকচারটা লোড ডিজাইন করতেছি। আর অ্যালাউয়েবল হচ্ছে আমার স্ট্রাকচারের ফুটিং এর যতটুকু লোড লাগবে প্লাস আমার সয়েলের যতটুকু লোড আছে সবকিছু মিলাই। আচ্ছা, আর স্যার এফওএস ফ্যাক্টর অফ সেফটি এটা কি সবসময় 3? সবসময় 3, সবসময় 3 আচ্ছা। আনলেস এন্ড আনটিল যদি কোথাও বলে না দেয়। যেমন অনেক সময় ফ্যাক্টর অফ সেফ স্যার হ্যাঁ 3 এটা স্যার ফ্যাক্টর অফ সেফ এটা স্যার। হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটি মান ধরতে হবে 3, বাট কিছু কিছু জায়গায় যেমন মিডল ইস্টের অনেক কান্ট্রিতে ফ্যাক্টর অফ সেফটি ধরা হয় 2.5। এটার কারণ হচ্ছে তাদের হচ্ছে সয়েলের স্যান্ডে কোহেশন অনেক কম থাকে সেই জন্য। বাট আমাদেরকে যদি কখনো বলে না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সর্বক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি 3 ধরবো। টার্জন বলো এখন। স্যার আমি বলি স্যার ফ্যাক্টর অফ 3 ধরা হয় যে স্যার মানে এটা বিষয়টা এমন যে মানে আমি যে মানে ডিজাইনটা করতেছি, হ্যাঁ এটা সেভ রাখবে 3 গুণ, যদি আমি ওয়েটও দিই তাহলে আমার এটা 3 গুণে স্টেবল নেবে, কিন্তু আমরা হচ্ছে 3 গুণ দেই না। আমাদেরকে মনে করো এই টোটাল লোডটা, এই যে ডাব্লিউ প্লাস ডিএল, এই লোড গুলা আমরা টোটাল পাই হচ্ছে কাদের থেকে? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের থেকে। তারা বিল্ডিং এর টোটাল ডিজাইন করে, উপরের হিসাব নিকাশ করে আমাদেরকে দিয়ে দেয়। এখন মনে করি আমরা নিজেদেরকে এখন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কনসিডার করি, তাইলে আমরা এই লোডটা কিভাবে পাবো? এটা হচ্ছে এই উপরে লাল চিহ্ন দেওয়া লোডটা, এটা আমাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাকে একটা লোড ক্যালকুলেশন করে দিবে। সেটার 3 গুণ লোড আমার ডিজাইন করতে হবে ফুটিং এর জন্য, যাতে আমার স্ট্রাকচারটা সেফ থাকে এবং পরবর্তীতে যদি তারা কিছু চেঞ্জেসও আনতে চায় যাতে তাদের কোনো প্রবলেম না হয়। ওকে স্যার। কিন্তু স্যার একটা বিষয় স্যার, ডাব্লিউ ডি প্লাস এল এই লোডটা আসবে আমার কোথা থেকে? বিল্ডিং এর পুরো লোডটা স্যার, পুরো বিল্ডিং এরটা পুরো বিল্ডিং এর লোডটা ওটা আমাকে দিবে ডাব্লিউ সমান ডি প্লাস এল, এটাই তো স্যার? ডেড লোড প্লাস লাইভ লোড। ডি প্লাস এল মানে হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড। হ্যাঁ ডাব্লিউ লাইভ। রাইট। স্যার উইং লোড আসবে না স্যার? হ্যাঁ উইন্ড লোড আসবে ডেফিনেটলি। এখানে অনেক কিছু তো বাদ দিয়ে গেছে, এখানে জাস্ট বলা হইতেছে। যেমন উইন্ড লোড আছে, তারপর আর্থকুয়েক লোড থাকে, আরো অনেক ধরনের লোড থাকতে পারে। সিসমিক লোড, ডব্লিউএস আছে সিসমিক লোড, ঠিক আছে। উইন্ড লোড থাকতে পারে, স্নো লোড থাকতে পারে যদি ইয়াতে হয়, যেসব কানাডা যেসব জায়গায় বিল্ডিং থাকে সেগুলোর জন্য স্নো এর লোড থাকবে। তো এটা তুষারপাতের জন্য লোড থাকবে, রাইট, সবগুলোই থাকবে। বাট সেটা আমাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ক্যালকুলেশন করে দিবে, দেওয়ার পরে আমি শুটিং এর জন্য ডিজাইন করব। স্যার মনে করুন স্যার ইমাজিনারি স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, করব? আরে কতবার বলতে হবে? আমাদের যে ডিজাইন গুলো হয় এই যে বিল্ডিং এর, এটা কত ভূমিকম্প কত মাত্রা ধরে ডিজাইন করা হয়? 2.5 ভূমিকম্প কত মাত্রা ধরে ডিজাইন করা হয়? 250 স্যার 250। না, আমি বাংলাদেশটা বলতে পারি না, যেহেতু আমার সমস্যা এটাই। বাংলাদেশের জন্য কতটুকু ধরা হয় এটা আসলে আমার আইডিয়া নেই। তবে আমি ইয়ারটা বলতে পারি, থাইল্যান্ডের জন্য সিসমিক জোন 6 এর রিক্টার স্কেল ধরে ওরা করে, এটাতে ওদের প্ল্যানগুলো পাস হয়, ঠিক আছে। বাট আমি আসলে বাংলাদেশটা বলতে পারি না। স্যার কত বাসা স্যার? আমাদের ওই পদ্মা সেতু রিক্টার স্কেলে 6 এর জন্য ধরে পাস করে ওদের, কিন্তু হ্যাঁ 6 এ। এখন একটা বিষয় আছে, থাইল্যান্ডের ক্যালকুলেশন কিন্তু সব মিটারে হয়। আমরা যেমন এখানে ফুট ইঞ্চিতে হিসাব করি না, থাইল্যান্ডে ফুট ইঞ্চিতে কোনো হিসাব নেই, সব মিটারে ওদের মিটার স্ট্যান্ডার্ড। আচ্ছা পদ্মা সেতু থরি মেয়াদ যেটা 6 মিটার স্যার পদ্মা সেতুতে স্যার 8 মাত্রা রিক্টার স্কেল 8 মানে সর্বোচ্চ 8 মাত্রা ধরে করা হয়েছে স্যার। এখন এখানে বিল্ডিং গুলো কত ভূমিকম্প রিক্টার স্কেল কত ধরে করা হচ্ছে সেটা জানতে চাই। এখানে হয়েছে কি একটা স্ট্যান্ডার্ড ধরে তারা করে ফেলছে, ঠিক আছে। এখন আমার মনে হয় না বিল্ডিং এর ডিজাইন আসলে ওইরকম কেউ ইয়া করে। তারপরে যদি হয়ে থাকে খুব সম্ভবত 5 বা 6 হইতে পারে। না স্যার আমি বলি স্যার আমার এখানে 6 মিটার জোন ধরা হয়েছে স্যার 2.5 স্যার। আমার বিল্ডিং যেটা আছে বর্তমান এটাতে 6 মিটার জোন ধরছে 2.5। আমি পাঠাতে কম হয়ে যায়, 2.5 খুবই কম হয়ে যায়। 2.5 হবে না,
মানে এগুলো এরিয়া আসলে এটা না দেখে বলা যাবে না। জন্য একটা ফ্যাক্টর চট্টগ্রামের সেফটি জন্য একটা ফ্যাক্টর সেফটি 2.5 ঠিক আছে, এটা না দেখে আসলে বলা যাবে না। যাই হোক, মানে এইটা বাদে টার্জানের সিসমিক জোন বাদে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কারো? allowable bearing capacity, net bearing capacity, gross bearing capacity, স্যার গ্রোস বিয়ারিংটা কি টোটাল বিয়ারিংটা না? total bearing capacity, নেট এবং অ্যালাউবল আর একটা আলটিমেট। net, allowable, ultimate হচ্ছে আমরা যেটা ইকুয়েশন থেকে পাবো। net, allowable এবং gross তিনটা থাকবে। সিসমিক জোন স্যার, তা আলটিমেট কোনটা স্যার? আলটিমেট হচ্ছে আমরা যে টার্জাগি ইকুয়েশন ইউজ করব বা বেসিক মেয়ারনহফ ইকুয়েশন ইউজ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। জি স্যার। স্যার আমার এখানে ডিজাইন স্যার আমি এখন দেখতেছি স্যার, দেখেন স্যার আলটিমেট থেকে আমার নেট আর অ্যালাউবল বের করে নিতে হবে, তাই তো স্যার? আলটিমেট থেকে আমাদের নেট এবং অ্যালাউবল বের করে নিতে হবে। স্যার Then আমার আমি গ্রোস পাবো। হ্যাঁ, সিসমিক জোন সমান 2 জেড দিয়েছে 1.5 স্যার, আমার এখানে একদম স্পষ্ট লেখা আছে স্যার, এটা মানে ডিজাইন স্ট্রাকচার ডিজাইনে স্যার। হইতে পারে আমি স্যার, না দেখে আসলে বলা যাবে না, আমাকে হ্যাঁ দেখতে স্যার। হবে তোমার ওখানে আসলে কি লেখা আছে, নিচে কোনো নোট যদি দেওয়া থাকে সেটাও দেখতে হবে, বাট না না দেখে আসলে স্যার, বলতে পারতেছি না। এটা স্যার বিএনসিসি 2008 স্যার, মানে 2008 আর আইএসএ কোড 2003। ওকে, এই অনুসারে ডিজাইনটা করছে স্যার। হইতে পারে, করতে পারে। আবার স্যার এটা এই উইং লোডের বেসিক উইং লোডের জ্ঞাত ধরছে স্যার। আচ্ছা, এখন তুমি ডার্জন জানতে কি চাচ্ছ সেটা বলো আর কি। না না স্যার এমনি জানতে চাচ্ছি না স্যার, ওই মানে স্যার আমি জানতে চাচ্ছি যে পুরো একটা স্ট্রাকচার লোডে, মানে স্যার আপনি তো বললেন স্যার এই মানে লাল ডাব্লিউ সমান ডি প্লাস এল, এটা লোড ক্যালকুলেশন পুরোটা করবে। এখন মনে করেন স্যার আমার 50 টন আমার লোড ক্যালকুলেশন করলাম, 50 টন লোড দিলাম, আমার পুরো বিল্ডিংটার লোড 50 টন। ওকে স্যার, এখন আমি কিভাবে এই মানে একটা ফুডিংটা দেওয়া করবো স্যার? সেটা হচ্ছে ফুটিংটা হয় সেক্ষেত্রে আমরা 50 টন লোড নিলাম, প্লাস আমার সয়েলের ওয়েটও নিলাম, এপাশে সয়েলের ওয়েটও নিলাম, প্লাস আমার ফুটিং এর ওয়েটটাও নিলাম। ফুটিং এর ওয়েটটা নিয়ে আমরা টোটাল পাবো, আমরা এখানে ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম, ডাব্লিউ ডি প্লাস এল মানে ডেড লোড বিন্দু, বা তোমার এটা হচ্ছে টোটাল মানটা হচ্ছে 50 টন, ডাব্লিউ ডি প্লাস এল যেটা সেটা মান হচ্ছে 50 টন, ডাব্লিউ এফ যেটা সেই ওয়েটটা হচ্ছে তোমার যে ফুটিংটা নিবা সেই ফুটিং এর ওয়েট, তারপর হচ্ছে তোমার ডাব্লিউএস এই ফুটিং এর দুই পাশে যে সয়েল থাকবে সেই সয়েলের ওয়েটও নিবা, ঠিক আছে, ডিভাইডেড বাই দ্য এরিয়া হচ্ছে ফুটিং এর এরিয়া দিয়ে ভাগ করবা, মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি। ডাব্লিউএফ ডি কি হয়? ডাব্লিউএফ টা কি বলুন স্যার? ফুটিং এর ওয়েট, হ্যাঁ জি স্যার, ফুটিং এর ওয়েটটা হচ্ছে ডাব্লিউএফ। বুঝতে পারছি স্যার। ওকে, টার্জন বলো তারপর। হ্যাঁ স্যার মোটামুটি স্যার বুঝছি স্যার, এটা 50 টন দিলাম, এটা ডাব্লিউ। আচ্ছা স্যার একটা ফুডিং এর ওয়েট কত ধরবো স্যার, মিনিমাম ওয়েট? তুমি সেটা ক্যালকুলেশন করে বের করবে, তোমার ফুটিং এর উপর ডিপেন্ড করে, তোমার স্কয়ার ফুটিং 2 × 2 মিটার যদি স্কয়ার ফুটিং হয় সেখানে তুমি কি ধরনের রিবার ইউজ করবা, সব যোগ করে ক্যালকুলেশন করবা, কতটুকু কংক্রিট ইউজ করবা, কতটুকু ইয়া ইউজ করবা, সেটা তোমার উপর। আচ্ছা না স্যার, তারপরে স্যার একটু জানি না তো স্যার, মনে করেন স্যার আমি একটা টার্জন বলতেছি আমি কতটুকু এক্স্যাক্টলি ওয়েট হবে তা জানি না, কারণ একটা ফুটিং এক এক রকম হবে, তুমি স্কয়ার ফুটিং নিতে পারো, তুমি নিতে পারো, তুমি রাফ ফুটিং নিতে পারো, তুমি 2 × 3 মিটার একটা ফুটিং নিতে পারো, আবার দেখা যাবে তোমার 2 × 3 পছন্দ হলো না, তুমি 1 × 3 নিলা, 1 × 4 নিলা, ডিপেন্ড করে। আমি তোমার একটা জিনিস বলি, আমাদের যে স্ট্রাকচার, আমাদের যে জিওটেকনিক্যালের টিচার ছিল শ্রীলঙ্কান এক লোক, উনি সবসময় একটা জিনিস বলতো যে স্ট্রাকচারালের ক্ষেত্রে একটা তোমার লিমিট করা, তুমি একটা লিমিটের বাইরে কোনোদিন যাইতে পারবে না, জিওটেকনিক্যালের ক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট, সবকিছু তো ইঞ্জিনিয়ারের মানে ইয়া আছে, আমি আমার মতো ডিজাইন করবো, ঠিক আছে, আনটিল এন্ড আনলেস ইট ইজ সেফ আমি যে কোনো ভাবে ডিজাইন করতে পারবো। আমাকে যদি 2 × 2 4 স্কয়ার মিটার 4 মিটার স্কয়ার একটা ফুটিং দিতে বলা হয়, আমি 1 × 4 এর একটা নিতে পারবো, আর বাট আমার সেফ জোনের মধ্যে থাকতে হবে। জি স্যার। আব্দুল নূর বারবার হাত উঠছে কেন, কি চাই? মানে আব্দুল নূর আছে এটা বুঝাচ্ছে আর কি স্যার। ওকে, আমরা একটা অঙ্ক করি, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি অঙ্ক করবো, নাইলে আমি কোশ্চেন অ্যানসার দেব, নো প্রবলেম। না স্যার ম্যাথ কোশ্চেন নাই, ঠিক আছে, ওকে অ্যানসার ম্যাথ করে স্যার। ওকে,
এটা আমার কোশ্চেন স্যার। হ্যাঁ, কোশ্চেনটা আমি বলে দিই, ক্যালকুলেট দ্য কিউ অ্যালাউবেল। অ্যালাউবেল এই অ্যালাউবেলটা কিন্তু নিচে লেখা থাকবে এরকম, কিউ এর নিচে ছোট করে, আমার এখানে লেখা সম্ভব না। কিউ অ্যালাউবেলটা এইভাবে লেখা থাকবে, কিউ গ্রস উইথ এ ফ্যাক্টর অফ সেফটি 3 factor safety 3 for a square foundation of 1.2 meter width and depth of the foundation is 1 meter gamma. Unit weight of soil. Unit weight of soil is denoted by gamma. 17.3 kilonewton per meter cube. C. C key. Doesn't জি স্যার, বেয়ারিং ক্যাপাসিটি স্যার। C bearing capacity না, C হচ্ছে cohesion. ও কোএফিশিয়েন্ট, ও সরি স্যার, Cohesion. কোহেশন। আর phi angle কিভাবে লেখে? জি স্যার, phi angle এই যে এখানে আমি লিখছি phi angle. phi angle-টা লেখে কেমনে? ফাই অ্যাঙ্গেল। 0 দিয়ে মাঝখানে কেটে দিতে হয়, সেটা হচ্ছে phi angle. স্যার এটা থিতার মতো করে না স্যার? হ্যাঁ 20 ডিগ্রি। ইউজ টার্জাগের ইকুয়েশন ইউজ করে আমাকে বের করতে বলছে আলটিমেট বিয়ারিং অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি এবং গ্রস বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, আসো বের করি। এখন যেহেতু স্কোয়ার ফাউন্ডেশন বলে দিয়েছে, কোন ইকুয়েশনটা ইউজ করব? কারোর কাছে আছে ইকুয়েশন? আমাকে একটু বলতে পারো। আমার কাছে লেখা আছে, বাট কেউ আমাকে যদি হেল্প করে। এনিওয়ান? জি স্যার, বুঝুন স্যার। আমাকে এখন বের করতে হচ্ছে, লেটস সে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করব। ঠিক আছে, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য আমার কি লাগবে? অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য আমার লাগবে কি? কিউ আলটিমেট। কিউ আলটিমেট এখানে দুইটা ইকুয়েশনে অ্যাপ্লাই করা যায়, হয় এটাও অ্যাপ্লাই করতে পারবো, এটাও অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, কারণ আমাকে স্ট্রাকচারের কোনো টার্জেগে কি টার্জেগে ইকুয়েশন স্যার, রাইট, টার্জেগ ইকুয়েশন ইউজ করার জন্য সেই ইকুয়েশনটা কি? কিউ স্যার 1.3 CNC, এটা স্কয়ার ফুটিং এর, এটা কি 1.3 CNC প্লাস কিউ এন কিউ প্লাস 0.4 D গামা এন গামা। ওকে, ভেরি গুড। এখন ফাই অ্যাঙ্গেল যখন 20 হবে, তখন আমার প্রথমে বের করতে হবে কি এনসি, এনকিউ এবং এন গামা। এই মানগুলো আমি চার্ট থেকে বের করতে পারতেছি। চার্টে দেখেন সবাই যে ফাই অ্যাঙ্গেল যদি 20 হয়, তাহলে আমার এনসি, এনকিউ এবং এন গামার মান কত হবে? এটার জন্য আমার টার্জাগি ইকুয়েশনের জন্য যে চার্টটা আছে সেখানে যেতে হবে। সেই চার্টে আমার দেখতে হবে 20 ডিগ্রি অ্যাঙ্গেল যখন হয় ফাই অ্যাঙ্গেল, সেক্ষেত্রে আমার এনসি, এনকিউ, এন গামার মান কত। ওই চার্টটাতে সরাসরি দেওয়া আছে, এটা সবাই দেখে আমাকে বলেন যে এনসি, এনকিউ এবং এন গামার মান কত আসে। অ্যাঙ্গেলের মান পাইছে কেউ? স্যার চার্টে না থাকলে 3টে প্রশ্ন করতে হবে, আমি তো স্যার বাইরে ক্যালকুলেটর নাই, তাই করতে পারবো না। ওকে, আমরা চার্টে ফেরত যাই। চার্ট এন গামা 5 মনে হচ্ছে আমার 20 ডিগ্রিতে এনসি এর ভ্যালু হচ্ছে 17.7, এনকিউ কত? স্যার 7.4। আর এন গামা? এন গামা হচ্ছে স্যার 5। ঠিক আছে, এখন তাহলে আমরা সেই ভ্যালুগুলো ইনপুট করি।
এখন এই ইকুয়েশনে সবাই মান বসান। NC এর মান কত? 17.7 17.7 n gamma nq nq এর মান হচ্ছে 7.4। স্যার পুরোটা একসাথে শো করবে না, কিরকম? এখন শুধু এক পেজ দেখাচ্ছে, শুধু মানগুলো দেখাচ্ছে। ওইটা ওই কি 5 জানো, 5 আমি যখনই অন্য পেজে যাই তখন তো পুরোটা চলে যায়, জুমের সমস্যা আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এখন হচ্ছে আমার কিউ ইউ বের করি। কিউ আলটিমেট সমান হচ্ছে আমার 1.3 CNC প্লাস QNQ প্লাস 0.4 B gamma গামা এন্ড গামা and gamma. ঠিক আছে, এখন মান বের করি একটা একটা করে। 1.3 1.3 সি এর মান কত? কোশ্চেনের মান স্যার 9.6 9.6 কোথায় দেওয়া আছে? ওই ওখানে স্যার প্রশ্ন- কোশ্চেনে দেওয়া আছে। প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন জি। দেওয়া আছে। কিউ এর মান কত? জি স্যার গামা ডি স্যার, গামা ডি স্যার, গামা ডি কিউ এর মান হচ্ছে গামা ডি। গামা ডি। ঠিক আছে, ভেরি গুড মোহন। 17.3 আর ডি এর মান কত? এর মান স্যার ডেপথ আর কি স্যার 1। গভীরতা স্যার যেটা দেওয়া আছে 1। জি স্যার। সমান হচ্ছে গামা ডি। আমার মান হচ্ছে 17.3 আর ডেপথ দেওয়া আছে 1 মিটার। ঠিক আছে, ওকে। কিউ এর মান পাইলাম, তারপর এন কিউ কত হবে? এতে স্যার NQ হচ্ছে স্যার 7.4 17.3 ইনটু 7.4 প্লাস 0.4 প্লাস 0.4 ইনটু গামা। এখন আমার কথা হচ্ছে বি এর মান কত? B এর মান স্যার ওই একটা ইকুয়েশন লেখা আছে ওখান থেকে বের করতে হবে। বি এর মান দেখো তো, Tan- বি মানে কি? ব্রেড স্যার, ব্রেড উইথ আর কি? উইথ, এটা হচ্ছে স্কোয়ার ফুটিং। এখানে উইথ দেওয়া আছে, উইথ এবং ব্রেথ দুইটাই সমান হবে, সমান স্যার, একই হবে, একই হবে। 1.2। জি স্যার। এটা হচ্ছে, আমি বলি টার্জান, এখানে হচ্ছে স্কোয়ার ফুটিং এর কথা বলা হয়েছে। স্কোয়ার ফুটিং মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। প্রস্থ দেওয়া আছে 1.2 মিটার, দৈর্ঘ্য কত হবে? একই। একই, একই হবে। 1.2। জি স্যার। 1.2 গামা 17.3 17.3 17.3 আর এন গামা 5। 5 ক্যালকুলেশন করে বের করে অ্যান্সার কত, মানে অ্যান্সার না তো কিউ আলটিমেট কত? কথা বলে এগুলা। ফাহিম মুস্তাফা মিউট করো না কেন? স্যার 390.43। 390.43। আমরা 390 লিখবো। জি স্যার। ঠিক আছে, 390 390
390 কিলোমিটার পার মিটার স্কয়ার। ঠিক আছে, এখন আমরা আলটিমেট পাইলাম, বাট আমাদেরকে বের করতে বলছে এই কোশ্চেনে অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি। অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য আমাদের আগে নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। অ্যালাউয়েবল বের করার জন্য আগে আমাদের নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করার ইকুয়েশন হচ্ছে কিউ আলটিমেট মাইনাস কিউ। কিউ অ্যালাউয়েবল বের করার কিউ অ্যালাউয়েবল বের করার জন্য আমার কিউ নেট বের করতে হবে আগে। কিউ অ্যালাউয়েবল নেট, সেটার ইকুয়েশন হচ্ছে কিউ আলটিমেট মাইনাস কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। এখন আসি, হ্যাঁ এখানে আমরা 3 ধরব না স্যার, ফ্যাক্টর অফ সেফটি 3 ধরব। আমাদের কিউ আলটিমেট কত? এলিমেন্ট 390। কিউ কত? কিউ স্যার ওই 17.5 17.5 এই 3 17.3 কিভাবে পাইছেন মানমিয়া? গামা ডি স্যার, ওই উপরে লেখা আছে, আমি করে দিছি কিভাবে আমরা কিউ বের করব সব সময়। গামা ডি, ঠিক আছে, এই ইকুয়েশন ইউজ করে আমরা কিউ এর মান বের করতে পারবো। কিউ সমান হচ্ছে গামা ডি, 3 রাইট, ডিভাইডেড বাই 3। ক্যালকুলেশন, স্যার 17.3 গামা, এটা মান কি স্যার ইয়া থেকে পাবো আমরা স্যার থেকে? না, কেন এখান থেকে? এটা কিউ সমান কি দেখা এখানে? এখানে তো স্যার আপনার এখানে গামা ইনটু ডি, ডি যেটা হবে ওটার সাথে গুণ হলে যে মানটা আসবে ওইটাই হবে কিউ। গামার মান তো দেওয়া আছে কোশ্চেনে, ডি এর মান হচ্ছে ডেপথ, ডি হচ্ছে ডেপথ, সেটা ইকুয়েশন গুণ করলে পাবো। তুমি ইকুয়েশনে কোথায় যাচ্ছে এটা এখানে আবার? জি ও স্যার, আচ্ছা, গামার মান তো দেয়া আছে না স্যার 17.1। ঠিক আছে স্যার। জি স্যার। এখন কিউ আলটিমেট কিউ নেট বিয়ারিং ক্যাপাসিটি কত আছে? কি কথা বলে কে? এখন কথা বলে কে? কত আসছে নেট বিয়ারিং ক্যাপাসিটি? স্যার 123.76 123.76। আচ্ছা 123.76, তাহলে আমরা 124 লিখবো। 124 কিলো নিউটন পার মিটার স্কয়ার। প্রশ্নটা একটু যদি দেখতে পারতাম, প্রশ্নটা লিখিনি না, ভুল করছি। প্রশ্নটা না লিখে এটা আমি মেসেঞ্জার দিছি। ধন্যবাদ ধন্যবাদ। জি স্যার। ঠিক আছে, এরপর আসলাম আমরা আলটিমেট বিয়ারিং কিউ অ্যালাউয়েবল নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করছি, কিন্তু আমাদের কোশ্চেনে বলছিল অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে। অ্যালাউয়েবল বের করার জন্য আমার কি করতে হবে? অ্যালাউয়েবল বের করার নেট জন্য কিউ নেট ইনটু ইউনিট ওয়েট অফ সয়েল। কিউ অ্যালাউয়েবল সমান হচ্ছে কিউ নেট প্লাস গামা ডি বা কিউ। জি স্যার, কিউ নেট প্লাস কিউ হচ্ছে আমাদের অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে কত? 124 প্লাস 17.3 117.3 কত আসে? স্যার 141.3। 141.3, তার মানে হচ্ছে 141 কিলো নিউটন পার মিটার স্কয়ার। স্যার প্রত্যেকটা কি রাউন্ড ফিগার নিচ্ছেন? যে প্রত্যেকটা রাউন্ড ফিগার নিতে হবে। ইয়ার ক্ষেত্রে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবসময় রাউন্ড ফিগারে যেতে হবে ফাইনাল অ্যানসারের ক্ষেত্রে। রাউন্ড ফিগার বলতে স্যার বাড়াবো না কমাবো স্যার? আপওয়ার্ডে যাব না ডাউনওয়ার্ডে যাব? এটা ডিপেন্ড করে। যেমন 141.3 পাইছি, 141.3 মানে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো।
আবার যদি আমরা পাঁচের উপরে গেলে বাড়াবো না। 6 পাইতাম তাহলে আমরা 142 লিখে ফেলতাম। 5 পাইলে স্যার মানে 5 এর উপরে গেলে হ্যাঁ 5 এর উপর 5 পাইলে যেটা আমি বললাম না ইঞ্জিনিয়ারিং উপর, এখন হচ্ছে জিওটেকনিক্যালের ক্ষেত্রে সব কিছু ইঞ্জিনিয়ারের হাতে, যে ডিজাইন করছে তার হাতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে Q11 নেট এটা মান তো 384.24 আসতেছে, আমার ওতে 124 পাইছে। কত আছে? 384.24। 384 তো কোনোভাবে হওয়ার সম্ভাবনাই নেই। পুরোটাকে 3 দিয়ে ডিভাইডেড করতে হবে আর কি, তাহলে পুরাটা কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, পুরোটা বুঝা করতে গেছে। হবে না? এই মেয়েটা কি পাগল নাকি? ঠিক আছে স্যার, বুঝতেছি। তো তুমি আহা। বুঝো না কেন? তুমি এগুলো বুঝো না কেন? টার্জেন এগুলো বলিও না। আচ্ছা তারপর আসো। না ও 7 সেমিস্টার Gross. 2 দিন পরে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তুই এগুলো বুঝবে না কেন? কিউ গ্রস, কম বলো, বুঝছো? ঝগড়া করবে না। কিউ গ্রস, গ্রসের ইকুয়েশন কি? স্যার ওনার বোঝা দরকার না স্যার। কিউ গ্রসের ইকুয়েশন কি? স্যার কিউ কনসার্ভেশন ডব্লিউ এল ডব্লিউ এল প্লাস ডি প্লাস এল। এখানে কি লেখা? জি কিউ স্যার। গ্রস দেখা যাচ্ছে, কিউ গ্রসের ইকুয়েশন হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার লেখা যাচ্ছে স্যার। কি দেখা যাচ্ছে? কিউ গ্রস সমান হচ্ছে, আমি দুইটা ইকুয়েশন ইউজ করতে পারি। প্রথম ইকুয়েশন হচ্ছে কিউ আলটিমেট ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি, আর একটা হচ্ছে টোটাল ওয়েট ডিভাইড বাই এরিয়া। আসে নাই তো স্যার, স্যার দেখা যাচ্ছে না তো। স্যার আসে না তো স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি আবার। দেখা যাবে না? আমাদের প্রথমের অঙ্ক এটা গিয়া করে আসছে স্যার। এখন এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার এই তো এটা স্যার। কিউ গ্রস কিউ ইউ সমান ফ্যাক্টর অফ সেফটি, আর কি ইউজ করতে পারে ডব্লিউ সমান এই ডি রাইট, প্লাস এখন এল এই প্লাস ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি, ঠিক আছে, কিউ আলটিমেট কত আমাদের? কিউ আলটিমেট স্যার 190 ভাগ 3। কিউ আলটিমেট কত? স্যার কিউ আলটিমেট 190 স্যার। বাকিরা সবাই ঠিক আছে? তার জন্য কিউ আলটিমেট স্যার 390 মনে হয়। 390। 390 কিউ আমি আলটিমেট তো হচ্ছে বললাম 390। তোরা তো সবাই 390 ডিভাইড বাই 3 কত আসে? কিউ অ্যালাউবেল জি স্যার 390 কে 390 ভাগ 3 স্যার 130। 130 কিলো নিউটন পার মিটার স্কয়ার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী আমরা সবগুলোই বের করে ফেললাম। সেটা হচ্ছে আমাদেরকে যদি নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলে আমরা বের করতে পারবো, অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলে সেটাও বের করতে পারবো, যদি গ্রস বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলে সেটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে, ফর দিস এক্সাম্পল আমাদেরকে কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল ইউজ টার্জাগি। যদি আমাদেরকে হেনসেন বলা থাকে আমরা হেনসেনের ইকুয়েশন ইউজ করব, বেসিক বলা থাকলে আমরা বেসিকের ইকুয়েশন ইউজ করব, মেয়ারনহফ যদি বলা থাকে মেয়ারনহফের ইকুয়েশন ইউজ করব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আজানটা শেষ হোক। স্যার আপনার ক্লাস শেষ ছিল স্যার, তার আগে ওই অ্যাসাইনমেন্টে স্যার ওই আই আর জি কখন বসাবো আর কখন বসাবো না এটা ক্লিয়ার করে দিন স্যার কাইন্ডলি। আজানটা শেষ হোক, আজান শেষ হোক। জি স্যার।
ওকে, মোমেন্ট মেয়ের একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা আই এবং জি কখন ইউজ করব। আই এবং জি বেসিক্যালি আমরা যদি মেয়ারনহফের ইকুয়েশনে আসি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল লোডের জন্য ইকুয়েশন, ঠিক আছে। আমরা ভার্টিক্যাল লোডের জন্য সরি ইনক্লাইনে আসি, বা হ্যাঁ হেনসেনের ইকুয়েশনে আসি। হেনসেনের ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি সরাসরি সিএনসি, এসসি, ডিসি, আইসি, জিসি এবং বিসি আমার কাছে কয়েকটা টার্ম আছে কোহেশনের জন্য। সিএনসি কোথা থেকে আসবে আমরা জানি, ঠিক আছে। এসসি ইকুয়েশন দেওয়া আছে, এসকিউ, তারপর এসসি, ডিসি সবগুলোর মানে এখানে দেওয়া আছে। প্রশ্ন হইল আইসি কোথা থেকে পাবো, জিসি কোথা থেকে পাবো, বিসি কোথা থেকে পাবো। যদি আমার ফাউন্ডেশনটা স্লোপ বা ওই যে পাহাড়ি কোনো এরিয়ার মধ্যে করা হয়, শুধুমাত্র তখনই আমার আইসি, জিসি এবং বিসির মানের প্রশ্ন আসবে। আদারওয়াইজ আমার আইসি, জিসি এবং বিসি ইউজ করতে হচ্ছে না, এদের মান সরাসরি 1 হবে, ঠিক আছে। আমরা যদি কখনো ফয়েজ লেক বা কোনো পাহাড়ি এলাকার ফুটিং এর ডিজাইন করতে যাই, শুধুমাত্র সেক্ষেত্রে আমাদের আইসি, জিসি এবং বিসির মানের প্রয়োজন হবে। এছাড়া সমতল ভূমির ক্ষেত্রে কখনোই আইসি, জিসি এবং বিসির মানের প্রয়োজন হবে না। বাই এনি চান্স যদি আমাদের আইসি, জিসি এবং বিসির মান প্রয়োজন হয়েও যায়, আইসি, বিসি, বিসি মান এখানে সরাসরি দেওয়া আছে, ঠিক আছে। যে আমি এখানে ইনক্লিনেশন ফ্যাক্টর কোথায় কোথায় কি কি ইউজ করতে পারি। ক্লিয়ার মোহন মিয়া? স্যার এখন তো আমরা এই হ্যানসন ইকুয়েশন বসাতে গেলে আইজি মানটা আমরা 1 লিখবো, তাই তো? আইসি যদি আমার কোনো মানে ইনক্লিনেশন না থাকে, স্লোপ না থাকে, তাহলে সরাসরি 1। আই এর মান 1 এবং জি এর মান 1, জি এর মান 1, বি এর মান 1। আচ্ছা ওকে স্যার। বড় বি না, ছোট বিটা, এই যে ছোট বি, আবার এই বড় বির 1 মান 1 লিখে ফেললেন নাকি? না না, এই ছোট বিটা। আর স্যার এই যে এনওয়াই, এনগামা তো স্যার এই যে সবুজ রং 1.5 NQ -1 tan থিটা, এটাই তো এনগামা? হ্যাঁ হ্যাঁ, হেনসেনের ক্ষেত্রে এনগামার মান হচ্ছে এটা। এটা হ্যাঁ। আর বাকিগুলো তো স্যার সেম অফ মায়ারহফ। সেম সেম সেম। হ্যাঁ জি স্যার। ওকে, ক্লিয়ার হয়ে থাকলে আমি নেক্সট ইয়াতে যাই, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি আমরা দেখলাম। এখন হচ্ছে ডিজাইন ফর ফুটিং এক্সেন্ট্রিক লোডিং। এক্সেন্ট্রিক লোডিং বিষয়টা হচ্ছে যখন আমাদের ফুটিং এ কোনো মোমেন্ট ক্রিয়েট হয়। যদি আমার উপর থেকে, যদি আমাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অলরেডি বলে দেয় যে আপনার ফুটিং এ আমরা মোমেন্ট ক্রিয়েট হবে, সেক্ষেত্রে আমাদের সরাসরি এক্সেন্ট্রিক লোড বের করতে হবে। এক্সেন্ট্রিক লোড বের করে ইকুয়েশন এখানে আছে। এক্সেন্ট্রিক লোড আমাদের পরীক্ষায় থাকবে না, কিন্তু সবার জানার জন্য বা কোনোদিন যদি কারো দরকার হয় এই লেকচার স্লাইড থেকে সবাই নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এক্সেন্ট্রিক লোডটা আমার তিনটা ইকুয়েশনের বেলায় আগে বের করে নিতে হবে, তাই তো স্যার? রাইট, তিনটা ইকুয়েশনের জন্য আগে বের করে নিতে হবে। বাট আমার মানে আমাদের এক্সামের জন্য এক্সেন্ট্রিক লোডের কোনো ইয়া নাই, ঠিক আছে। বাট নরমালি আমার তিনটা ক্ষেত্রে বের করে নিতে হবে। এটার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস এক্সট্রা থাকে, আমরা সবকিছু নরমালি আগের মতোই করব। লাস্টে এসে শুধু এই যে ex, my/v, তারপর ey, এই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করব, আর কিছুই না ওখানে, ঠিক আছে। এক্সেন্ট্রিক লোডিং এর ক্ষেত্রে এক্সট্রা যে আমাকে কোনো কিছু করতে হবে তা কিছু না। আমার হচ্ছে মানে ইয়ার ক্ষেত্রে এক্সেন্ট্রিক লোডিং এর জন্য আমার এক্সট্রা যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে, এখানে দেখেন হেনসেন বা বেসিক যে ইকুয়েশন, দেখেন আমাদের বি প্রাইম ইকুয়েশনটা আছে না, দেখা যায়? জি স্যার। বেসিকের ক্ষেত্রে বি প্রাইম, আমার এই বি প্রাইমের মান চেঞ্জ হবে। বি প্রাইমের মান চেঞ্জ হয়ে আমার এখানে বি প্রাইমের ইকুয়েশন দেওয়া আছে, সরাসরি আমরা সেই ইকুয়েশনটা ইউজ করব। যদি স্যার মোমেন্ট থাকে, তাই তো স্যার? যদি মোমেন্ট থাকে, যদি মোমেন্ট থাকে, এই যে বি প্রাইমের মান হবে 2 * b/2 - ey। এটা কি স্যার? ই এর মান দেওয়া আছে, ই হচ্ছে এক্সেন্ট্রিসিটি, ই হচ্ছে সেই মোমেন্টটা, ey এর মান এখানে দেওয়া আছে mx/v। m টা হচ্ছে সেই মোমেন্ট, মোমেন্টের জন্য যে এক্সেন্ট্রিসিটি ক্রিয়েট হবে সেটাই হচ্ছে ey। নাকি স্যার ey mx/v দিয়ে বের করে নিতে হবে? mx/v থেকে বের করে নিতে হবে। বিটা কি স্যার? বিটা হচ্ছে ভলিউম, ফুটিং এ ভলিউম। রাইট। তাহলে ভলিউমটা বের করে নিতে হবে। আর এমটা স্যার মোমেন্টটা? এম হচ্ছে মোমেন্ট, এই x এর দিকে মোমেন্ট, x এর দিকে যে মোমেন্টটা থাকবে, আর y তে যে মোমেন্ট হবে সেটা হচ্ছে my। আচ্ছা, x বের করতে গেলে my লাগবে, আর y বের করতে গেলে mx লাগবে, রাইট। ওকে স্যার, জামাল আছে, ঠিক আছে। যাই হোক, এটা মানে সবাই জেনে রাখা প্রয়োজন, কিন্তু মানে আমার পরীক্ষা এটা নেই, আমার পরীক্ষা যেটা থাকবে সেটা হচ্ছে
যখন আমি ফুটিং ডিজাইন করব পানিতে, ঠিক আছে, বা আমার ওয়াটার টেবিল আমার ফুটিং কে কতটুকু এফেক্ট করতেছে, এফেক্টস অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল অন বিয়ারিং ক্যাপাসিটি। এত স্যার এর আগে যে আমরা ম্যাথ গুলো করলাম সেগুলো হলো পানি হলো ফুটিং এর নিচে, এখন অনেক নিচে, পানি হলো ফুটিং এর উপরে, এখন পানি হলো ফুটিং এর উপরে। এখন হচ্ছে আমার এখানে তিনটা কেস, এক হচ্ছে পানি আমার ফুটিং এর উপরে, এক হচ্ছে আমার ফুটিং এর বরাবর পানি, আর এক হচ্ছে আমার ফুটিং এর অনেক নিচে পানি। এর আগে আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে পানির নিচে পানি, ফুটিং এর নিচে পানি, কিন্তু ওই যে আমার এফেক্টিভ জোন আছে সেটা আবার ফুটিং এর মধ্যে। এর আগে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো হচ্ছে এফেক্টিভ জোন হচ্ছে ফুটিং এর অনেক নিচে, অর্থাৎ পানির ওয়াটার টেবিলটা হচ্ছে ফুটিং এর অনেক 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 নিচে। এখন আমরা যে ইকুয়েশন মানে এখন আমরা যে কন্ডিশন তিনটা দেখবো, সেটা একটা হচ্ছে ওয়াটার টেবিল হচ্ছে অলরেডি ফুটিং এর উপরে, আরেকটা হচ্ছে ফুটিং এর বরাবর হচ্ছে ওয়াটার টেবিল, আরেকটা হচ্ছে ফুটিং এর নিচে, কিন্তু আমার যে ফুটিং এর জন্য যে ইনফ্লুয়েন্স জোনটা হবে, ঠিক আছে, সেই ইনফ্লুয়েন্স জোনের ভিতরে হচ্ছে আমার ওয়াটার টেবিলটা। সেই তিনটা ক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা দেখতে হবে। প্রথম চিত্রের মধ্যে আমরা দেখলাম যে পানিটা উপরে, দ্বিতীয় চিত্র দেখলাম পানিটা বরাবর নিচে, আর মাঝখানে আরেকটা বললেন যে ওইটা না তিনটা চিত্র, এখানে একটা হচ্ছে আমি বলি, প্রথম চিত্রটা হচ্ছে এটা, ঠিক আছে, যেখানে ওয়াটার টেবিল হচ্ছে পানির উপরে। দ্বিতীয় চিত্র হচ্ছে এটা, যেখানে ওয়াটার টেবিল হচ্ছে পানির নিচে, না ওয়াটার টেবিল হচ্ছে পানির নিচে বাট ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে পানির ভিতরে, আর এটা হচ্ছে ওয়াটার টেবিলটা বরাবর। কেস 3 এর ছবিটা এখানে নাই, সেটা বলতেছি, কেস 3 ছবি নাই, কেস 3 ছবিটা এখানে নাই। ওইটা কি বরাবর না? এটা হচ্ছে বরাবর বলতে কি ফুটিং এর বেজের টপ বরাবর না? হ্যাঁ, ফুটিং এর বেস বরাবর, মানে এখান বরাবর, এই যে এন বরাবর, ডি এর বরাবর, তাহলে ডি এর মাথা, হ্যাঁ ডি বরাবর, বুঝছি, রাইট। ওকে, তো এখন আমরা দেখি বেসিক্যালি এই ধরনের প্রবলেম থাকলে আমাদের প্রথমে কি করতে হয়। এই ধরনের প্রবলেম যখন হবে, আর এই ধরনের মানে এগুলো হচ্ছে জেনারেল প্রবলেম। নরমালি আমাদের বিভিন্ন অনেক জায়গায় ওয়াটার টেবিল কাছাকাছি থাকে, অনেক জায়গায় ওয়াটার টেবিল অনেক নিচে থাকে, তো আমরা এই ধরনের ডেফিনেটলি প্রবলেম পাইতে পারি। সেই ধরনের প্রবলেম যদি আমরা পেয়ে যাই, আমাদের সেই ক্ষেত্রে কিভাবে ওভারকাম করা যায়, সেক্ষেত্রে ওভারকাম করার বিষয় হচ্ছে প্রথমে আমাদের যেটা দেখতে হবে গ্রাউন্ড ওয়াটার টেবিল। যেমন প্রথমগুলো আমরা যেগুলো করছি ওই ধরনের কনসেপ্ট আসলে খুব রেয়ার কেস, হ্যাঁ, কিন্তু আমাদের বেসিক তো জানতেই হবে, বেসিক জানা ছাড়া আমরা সামনে আগাইতে পারতেছি না। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যখন আমরা ফুটিং করব, দেখতে হবে আমার ওয়াটার টেবিলটা কোথায় আছে। ফার্স্ট কেসে যদি আমার কোনো কারণে ওয়াটার টেবিলটা ফুটিং এর আমি যে ডিজাইন করব বা করব সেটার উপরে হয়, সেক্ষেত্রে আমার করতে হবে কি, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে, dw ডিভাইডেড বাই গামা ওয়েট প্লাস d মাইনাস dw গামা স্যাচুরেটেড মাইনাস গামা ওয়াটার। এখন আসি dw কি আর d কি। d হচ্ছে সয়েলের টপ থেকে ফুটিং এর টপ বটম পর্যন্ত যে পানির টপ থেকে সয়েলের টপ, পানির টপ হচ্ছে dw, ঠিক আছে। আর গ্যামা ওয়েট আর গ্যামা স্যাচুরেট কি, গ্যামা ওয়েটটা হচ্ছে যেটা হচ্ছে ইয়ার উপরে থাকবে, পানির উপরে থাকবে, আর গ্যামা স্যাচুরেটেডটা হচ্ছে যেটা পানির ভিতরে থাকবে, ঠিক আছে। গ্যামা ওয়েট এবং গ্যামা সেট। আচ্ছা, গ্যামা ওয়েট বা গ্যামা সেট এটা আমরা কিভাবে বের করতে পারি? কিভাবে বের করবো বলছিলাম আমরা, ধরেন আমার কাছে কোনো কিছু গ্যামা সেট এবং গ্যামা কিছু দেওয়া নাই, মান দেওয়া নাই, বা আমি একদম মনে করেন পুরোপুরি আজকে ফিল্ডে নামলাম। স্যার আমি বলবো স্যার, আমি হ্যাঁ শিওর স্যার। এখানে ডি এর যে মানটা থাকবে, ডি এর মান থেকে যে কোনো একটা মান বাদ দিলে আরেকটা মান পাওয়া যাবে না, আমি সেটা বলি না, আমি গ্যামা স্যাচুরেশন এবং গ্যামা ওয়েট, অর্থাৎ ড্রাই ডেনসিটি অফ ওয়েল, স্যাচুরেটেড ডেনসিটি অফ ওয়াটার, এটা আমি কিভাবে বের করব? আচ্ছা, এটা কোন চার্ট আছে, কোন টেবিল আছে? সবাই বলেন এটা কিভাবে বের করা যায়? কোন টেবিল আছে স্যার? না, টেবিল নেই। আচ্ছা, তাহলে ধরে নিতে হবে স্যার? না, এটার জন্য আমাদের যেটা করতে হবে, গ্যামা ওয়েট এবং গ্যামা সেটের জন্য আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি টেস্ট করতে হবে। ল্যাবরেটরি টেস্ট আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা স্যাম্পল কালেক্ট করে ওভেন ড্রাই করব, ঠিক আছে। ওভেন ড্রাই, হ্যাঁ, সয়েল স্যাম্পল কালেক্ট করে ওভেন ড্রাই করব। ওভেন ড্রাই করার পর এটা একটা ল্যাবরেটরি আছে খুব সম্ভবত, ঠিক আছে, জিওটেকনিক্যাল 1 ল্যাবরেটরি পড়ানোর কথা, যদি না করাই থাকে তাহলে বলে দিই যে ওভেন ড্রাই একটা এক্সাম্পল, ওভেন ড্রাই একটা টেস্ট থাকে, এটা টেস্টটা করলেই আমাদের গ্যামা স্যাচুরেটেড এবং গ্যামা ওয়েট সরাসরি বের হয়ে যায়। বুঝছি স্যার, ঠিক আছে।
আমাদের যদি কেউ জিজ্ঞেসও করে যে আমি গ্যামা ওয়েট, আপনাকে তো আমি কোয়েশ্চেন দিলাম না গ্যামা ওয়েট গ্যামা সেট কিভাবে বের করবেন, আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। সেটা হচ্ছে ল্যাবরেটরিতে ওভেন টেস্ট করলেই এটা গ্যামা সেট এবং গ্যামা ওয়েট বের করতে হবে। প্রত্যেকটা সয়েলের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট হয় এবং প্রত্যেকটা সয়েলের গ্যামা ওয়েট এবং গ্যামা সেট ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, তাইলে আমরা আসি। এখন যদি আমার প্রথম কেস হয়, কেস নাম্বার 1 কি বলতেছে? কেস নাম্বার 1 এ বলতেছে যে আমার ডেপথ যতটুকু আছে তার উপরে হচ্ছে ওয়াটার টেবিল চলে গেছে, সেক্ষেত্রে আমি সরাসরি এই ইকুয়েশনটা ইউজ করে ফেলবো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারি, প্রত্যেকটা জিনিস আমরা ইজিলি এই লেভেলে যদি ম্যাথ আসে তাহলে গামা স্যাচুরেটেড আর গামা ওয়েট দেওয়া থাকবে না স্যার? হ্যাঁ, এখানে তো দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে, কিন্তু আমি বলছি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। মনে করেন আপনি আজকে অন্য একটা চাকরি করতে গেলেন, তখন যে আপনাকে বলে গ্যামা সেট আর গ্যামা ওয়েট, তো তোমাকে তোমার আপনি আমি যেটা বলতেছি 17.3 ইউজ করলেন, এটা বললে তো হবে না। তখন বলতে হবে স্যার এটা টেস্ট করতে হবে, টেস্ট করে তারপর আমরা বলতে পারবো গ্যামা ওয়েটের মান কত, গ্যামা স্যাচুরেটেড মান কত। রাইট স্যার। ওকে, তাইলে এটা একটা গেল আমাদের ফার্স্ট কেস, যেখানে আমরা সরাসরি কিউ এর মান এই ইকুয়েশন দিয়ে বের করে নিয়ে আসতে পারি। এরপর আমাদের সেকেন্ড ইকুয়েশন আছে, যখন হচ্ছে আমাদের ওয়াটার টেবিলটা হচ্ছে ইনফ্লুয়েন্স ইয়ার নিচে, বটমের ফুটিং এর বটমের নিচে, বাট ইনফ্লুয়েন্স জোনের মধ্যে। প্রত্যেকটা জিনিসের একটা ইনফ্লুয়েন্স জোন থাকে। অর্থাৎ আমি যদি একটা জায়গায় দাঁড়াই, মাটির উপর দাঁড়ালাম, আমার ভরটা তো নিচে কিছু দূর পর্যন্ত যায়, নাকি শুধু উপরেই থাকে? শুধু উপরে থাকে না, ভরটা মাটির নিচে আরো কিছু দূর পর্যন্ত ট্রান্সমিট হয়। সেই ট্রান্সমিটের জোনটাই হচ্ছে ইনফ্লুয়েন্স জোন। এই ইনফ্লুয়েন্স জোন যদি আমার ওয়াটার টেবিলের ভিতরে পড়ে যায়, সেক্ষেত্রে আমার কেস হচ্ছে 2 নম্বর কেস 2। সেই কেস 2 এর ক্ষেত্রে আমার সরাসরি ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। সেই ইকুয়েশনটা কি? কিউ সমান হচ্ছে ডি ইনটু গ্যামা ওয়েট। কিউ সমান হচ্ছে ডি ইনটু গ্যামা ওয়েট। গ্যামা ওয়েটটা কি? গ্যামা ওয়েটটা কি সয়েলের উপরে। স্যার মাঝখানে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর স্যার, এখানে আপনার প্রথম যে কেসটা হচ্ছে, এখানে হচ্ছে যে আপনার আমাদের ফুটিংটা, ও ফুটিংটা পানির অল্প যাওয়ার পরে পানিতে ঢুকে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমার ফুটিংটা উপরে থাকবে, আমার লোডটা যেয়ে আপনার নিচে ইয়া করবে, ছেদ করবে পানির নিচে, নাকি? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার স্যার। জি ওকে, তাইলে আমার এই গেল কেস 2। কেস 2 এর ক্ষেত্রে আমার ইকুয়েশন ইউজ করতে হবে পুরোপুরি এটা। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে ইকুয়েশন, সেই ইকুয়েশন আমরা সরাসরি ইউজ করব গ্যামা ওয়েট। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে গ্যামা এফেক্টিভ যখন আমরা বের করব, সেখানে একটা জিনিস দেখা যায় 2h ডিভাইডেড বাই মাইনাস ডিডব্লিউ। এই h এর মানটা কি, বা এইচটা কি? স্যার b/210 45 প্লাস θ/2। রাইট, এই h এর মান হচ্ছে b। এটা এই h টার মান আমরা পাইছি কিন্তু হেনসেন থেকে। হেনসেনের ইকুয়েশনে যদি কেউ নোটিস করে থাকে, এই h এর মানটা সরাসরি দেওয়া ছিল। যাই হোক, এখানে আমি এখন দেখতে পাচ্ছি কিন্তু হেনসেনের ইকুয়েশনে সরাসরি এই মানটা দেওয়া ছিল। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা শুধু এখানে ইনপুট করে দেখবো। আমার একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন থেকে আমরা বুঝে নিতে হবে which equation or which case I am going through। ঠিক আছে, কোন কেসে আমরা পড়তেছি, সেই কেস অনুযায়ী আমার ইকুয়েশন অ্যাপ্লিকেবল বা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমার তিনটা কেসের ক্ষেত্রে 3 ধরনের ইকুয়েশন। আমার শুধু যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কোন কেসে আমি পড়ে যাচ্ছি, সেই কেসটাই আমার সরাসরি অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ম্যাথ। তিন নাম্বারটা তো বুঝাইলেন না স্যার? এরকম হ্যাঁ, 3 নাম্বারটা সেম। 3 নাম্বারটা হচ্ছে যখন হচ্ছে আমার ইয়া থাকবে, কি যেন,
ওয়াটার মানে টেবিল লেভেল থাকবে, ওয়াটার টেবিলটা সমান থাকবে, সমান থাকবে, অর্থাৎ ওয়াটার টেবিলটা যখন আমার এই বরাবর থাকবে, এই যে আমার এখন ইয়াটা যেখানে আছে ফুটিং এর বটম বরাবর, ফুটিং এর বটম বরাবর থাকবে, তখন হচ্ছে আমার কেস নাম্বার 3। ঠিক আছে, কেস নাম্বার 3 তখন আমি অ্যাপ্লাই করব যখন আমার বটম বরাবর। তাহলে এখানে ওই যে স্যার গামা ওয়েট এবং গামা দুইটাই গামা ওয়েট, এটা হলো ওই যে ল্যাব টেস্টের গামা দুইটাই, গামা স্যাচুরেশন আমি ল্যাব টেস্ট থেকে বের করতে পারবো, গামা ওয়েট আমি ল্যাব টেস্ট থেকে বের করতে পারবো। ওকে স্যার। স্যার শুনতে পাচ্ছি না। না, আমি অঙ্ক লিখতেছি। আচ্ছা, ওকে স্যার। শেষ হয়ে কই গেল আমাকে? শেষ লেখা সবার? না স্যার, শেষ স্যার।
স্যার প্রশ্নটা দেখা যাচ্ছে না। দেখা যাবে না, এটা চাপ পড়ে গেছে যে। ফাইন ভাই, আপনার মেসেজে দেওয়া আছে, এটা আমি মেসেঞ্জারে দিছি, এটা মেসেঞ্জার থেকে নিয়ে নেন সবাই, টার্জন থেকে। ওকে, এখন লেটস স্টার্ট। টার্জন হোয়াটসঅ্যাপে দিস। ওকে, অঙ্কটা যদি শুরু করি, এখানে এই কোশ্চেনের সাথে কিছু বেসিক ইয়ে দেওয়া ছিল, সেটা হচ্ছে ফাইনাল দেওয়া ছিল, গ্যামা স্যাচুরেশন দেওয়া ছিল, গ্যামা ওয়েট দেওয়া ছিল, কোশ্চেনের সাথে ইনফরমেশনটা দেওয়া ছিল। প্রশ্নের সাথে একটা ছবি ছিল, ছবিতে গ্যামা ওয়েট দেওয়া আছে 15 নিউটন পার মিটার কিউব। গ্যামা সেট দেওয়া আছে, সেট মানে কি? স্যাচুরেশন আর কি স্যার? জানি স্যার। স্যাচুরেশন। স্যার এটা সিম্বল কিরকম হবে স্যার? গামা স্যাচুরেশনের গামা সিম্বল কিরকম হয়? এরকম স্যার, ওরকমই। উপরেরটা তো গামাটা ওরকম হবে, নিচেরটাও কি ওরকম হবে? উপরেরটা কোনটা হবে, নিচেরটা কি? না স্যার, মানে স্যার এখানে স্যার আপনি গামা ওয়েট, হ্যাঁ, গামা ডাব্লিউ আর কি, এস স্যাচুরেশন স্যার। এটা হচ্ছে গামা, নিচে স্যাচুরেশন লেখা থাকবে, গামা ওয়েট যদি হয় সেম একই জিনিস, গামা ডাব্লিউ আর কি স্যার। হ্যাঁ, গামা ডাব্লিউ লেখা থাকবে, এটাতে গামা এস লেখা থাকবে, শেষ। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন অঙ্কটা শুরু করি। অঙ্ক শুরু করার সময় আমার যেটা যেটা দরকার সেটা কি কি জিনিস? আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যে এস্টিমেট দ্য ক্যারিং ক্যাপাসিটি ইউজিং হেনসেন মেথড। হেনসেন মেথডে যাই, হেনসেন মেথডে যাই, যেখানে আমার C0, হেনসেন কোথায়, হেনসেন, এই যে হেনসেন। হেনসেনের জন্য আমার বেয়ারিং ক্যাপাসিটি যখন হচ্ছে 25 ডিগ্রি, বেয়ারিং ক্যাপাসিটি যখন আমার 25 ডিগ্রি, তখন আমার ইয়ার মান কত? কিউ এনকিউ এনসি স্যার, এনসির মান হচ্ছে এটা 20.7, হ্যাঁ, এনকিউ 10.7, তারপর এন গামা 6.8, কই এন গামা এটা 6.8, এটা হ্যান্সের, এটা এই যে এখানে লেখা আছে গামা এটা ডাব্লিউ হেন্স এইচ, ঠিক আছে? তাহলে আমি এনকিউ পাইলাম, এনকিউ এনসি, সরি এনসির মান আমার দরকার নেই। কেন এনসির মান আমার দরকার নেই? সূত্র নাই তো স্যার। এক মিনিট দিচ্ছি। আমাকে হেনসেন ইকুয়েশন ইউজ করতে বলছে। হেনসেন ইকুয়েশন যদি আমি ইউজ করি, আমার সি এর মান কত? কোএফিশিয়েন্ট সি এর মান, সি এন্ড সি এর মান কত? কোশ্চেন দেখো, 0 স্যার। সি এর মান 0, তাইলে আমি যদি 0 দিয়ে এখানের মান যেটাই আসুক, এনসি এন 0 আসবে স্যার, 0 পুরোটার মান 0 আসবে, তার মানে আমার এই পার্টটার কোনো দরকারই নেই। দরকার নেই, কাজ করতে হবে কিউ এন কিউ, এস কিউ ডি কিউ, এগুলা নিয়ে। ক্লিয়ার? ঠিক আছে, এখন আমি এন কিউর মান জানি 10.7, এন গামার মান জানি 6.8। স্যার প্লাস এর আগে যেহেতু এখানে মান 0, ওটা পুরোটাই তো 0 আছে নাকি? ওই জন্য নাকি? 0 একটা ক্যালকুলেটর না রবিউল, আছে হালকা ক্যালকুলেটর? স্যার ক্যালকুলেটর নাই স্যার, শুধু মোবাইলে ক্যালকুলেটর নাও, ওটার সাথে যা গুণ যোগ করবে স্যার তার রাস্তায় স্যার হাঁটতেছি, বেরোলাম অফিস থেকে আর কি স্যার। নিচে রবিউল ক্যালকুলেটর? জি স্যার, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর বাইরে স্যার। আচ্ছা মোবাইল নাও, মোবাইল নিয়ে যোগ করো, 5 + 0 করো, দেখো কত আসছে। 5 আসবে স্যার।
বুঝি নাই স্যার কি বলছেন? 5 যোগ 0 ক্যালকুলেটরে করো, মোবাইলে করো, মোবাইলে 5 স্যার আসবে এটা কি স্যার? 5 আসবে স্যার, গুণ করলে 0 আসবে স্যার। গুণ করলে 0 আসবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা এই কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমার আমার ফার্স্ট কেস যেটা, সেটা হচ্ছে আমার এসসি এর মান দরকার নেই, কিন্তু আমার এস কিউ এস গামা, তারপর ডি কিউ ডি গামা এই মানগুলো দরকার। ঠিক আছে, এস কিউর মান আমি কোথায় পাবো? এস কিউর মান আমি সরাসরি এখানে পাবো। এই যে স্যার এখানে একটা সূত্র আছে, এই সূত্র এটা থেকে পাবো স্যার। স্যার আর ডি প্রাইম এল প্রাইম এগুলোর মান কোথায় পাবো? সাইন ফাঁকা সাইন 5 হচ্ছে সাইন 25 ডিগ্রি, সাইন 25 ডিগ্রি। ঠিক আছে, বি প্রাইম এল প্রাইমের মান কোথায় পাবা? হুম? তো অনেক কষ্ট হয়ে যাবে স্যার। দাঁড়াও, আগে আমরা এই মানটা বের করি, তারপর এটা খোলা ফেলতে দিই স্যার। ওকে, এখানে আমরা ফার্স্টে কিউ বের করি। কিউ বের, যেহেতু আমার কেস 1, কোয়েশ্চেন 1 এ কি দেওয়া আছে? কোয়েশ্চেন 1 এ ছিল 1 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, যেহেতু আমার রেক্ট্যাঙ্গেল ফুটিংটা 2 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল আছে, তো আমার ফার্স্টে যদি 1 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল হয়, তার মানে হচ্ছে আমার ফুটিং এর উপরে হচ্ছে পানি। সেক্ষেত্রে আমার কেস 1 এর জন্য আমি কিউ বের করব ডিডব্লিউ। ডিডব্লিউ মান কত? ডিডব্লিউ পানির উপর থেকে মাটির লেভেলটা আর কি স্যার? ঠিক আছে, আমার কোয়েশ্চেনে এটা দেওয়া আছে, এটা হচ্ছে কোয়েশ্চেনে যে চিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 2 মিটার। ঠিক আছে, আবার আমাকে যেটা বলে দিছে সেটা হচ্ছে 1 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল, তার মানে এখান থেকে এই পর্যন্ত ডিডব্লিউ হচ্ছে 1 মিটার। তাহলে আমার ডিডব্লিউ এর মান হচ্ছে 1 মিটার। দেখি 1 মিটার। গ্যামা ওয়েট কত? স্যার চিত্র দিয়ে থাকবে স্যার? চিত্র ডিপেন্ড করে, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। যদি কোয়েশ্চেনে সব ইনফরমেশন দেওয়া থাকে তখন চিত্র দরকার নেই, যদি না থাকে তখন চিত্র দরকার আছে। ডিডব্লিউ মান কত? স্যার আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে নাকি স্যার? এটা মানে কি এমন? কোনটা? এই যে ডেপের মানটা স্যার, ডিডব্লিউ ডিডব্লিউ মান জানেন কোনটা? ডিডব্লিউ এর মান দেওয়া আছে স্যার? ডিডব্লিউ মান দেওয়া আছে। গ্যামা ওয়েট মানে একটু আগে আমি লিখে দিছিলাম, গ্যামা ওয়েট এবং গ্যামা সেট দুটোই আমি লিখে দিছিলাম। হ্যাঁ স্যার, ঠিক স্যার। গ্যামা ওয়েটের মান কত? 15 কিলোনিউটন পার 15 কিলোনিউটন পার মিটার কিউব। তারপর গ্যামা সেটের মান কত? 16 কিলোনিউটন পার 16 কিলোনিউটন পার মিটার কিউব। হ্যাঁ, এখন এই ইকুয়েশনে বসাই কিউ এর মান বের করেন সবাই। এই যে কিউ এর ইকুয়েশন, এটাতে বসাই মান বের করেন। বের করছেন সবাই?
রারজান জি স্যার কত কিউর মান কত আসছে? কিউর মান কত আসছে? এখানে ডি এর মান কত হবে? ডি এর মান কত? 2 2 2 2 2 2 আর তাহলে 16 হচ্ছে কিউর মান। কিউর মান কত আসছে? 16 আসতেছে। হ্যাঁ 1 1 ভাগ হলে 16 ওকে কিউ এর মান কিভাবে বের করতে হবে আমি দেখাচ্ছি। ঠিক আছে আমার কিউ এর ইকুয়েশন কি লেখা আছে যেটাই লেখা থাক আমার গ্যামা saturation minus gamma water 16.5 minus 9.9 স্যার এটা কই লেখা যাচ্ছে না তো স্যার লেখা দেখা যাচ্ছে না না স্যার আচ্ছা দেখা যাচ্ছে এখন কিছু হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্যার ওকে এখন এখানে সব একটা জিনিস নোটিস করেন এখানে কি লেখা গ্যামা গামা ডেপথ ডব্লিউ দাঁড়া এক মিনিট এখানে কি লেখা গ্যামা গামা ওয়েট স্যার এটা গামা ওয়েট প্লাস ডি মাইনাস ডি ডব্লিউ হ্যাঁ ঠিক আছে আর এখানে কি লেখা এটা হচ্ছে স্যার গামা সেট আর গামা ওয়াটার হ্যাঁ ও আচ্ছা ওটা থেকে এটা মাইনাস দিতে হবে রাইট এটা থেকে ওটা মাইনাস দিতে হবে না এটা থেকে গামা ওয়াটার মাইনাস করতে হবে অর্থাৎ আমার গামা ওয়েট কত বলো স্যার গামা ওয়েট হচ্ছে আমার 16 কিলোনিউটন পার মিটার স্কয়ার গামা সেট 15 গামা ওয়াটার কত 9.81 এখন ইকুয়েশনে বসায় বলেন কিউর মান কত স্যার 21.19 হচ্ছে 21.19 ঠিক আছে 21.19 বা 21 যাই আসুক 21 সামথিং আসলে ঠিক আছে কিলো নিউটন মিটার স্কয়ার ক্লিয়ার এটা ওকে এটা মিস্টেক না হয় এখন হচ্ছে আমার কিউ বের করতে হবে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির জন্য আমার হ্যানসেনের ইকুয়েশন অ্যাপ্লাই করতে কোশ্চেনে বলা আছে হ্যানসেন ইকুয়েশন অ্যাপ্লাই করার জন্য হ্যানসেন ইকুয়েশনটা হচ্ছে আমার কিউ এন কিউ এস সি ব্লা 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 হোয়াটএভার বাট আমার লাগবে সি এর কোশ্চেন লাগবে না আমার লাগবে কিউ এন কিউ কিউ সমান কিউ কিউ এন কিউ এস কিউ ডি কিউ প্লাস half e prime gamma n gamma s gamma
স্যার সবসময় তো প্রশ্নে মেথডের কথা বলা থাকবে না, কোন মেথড ইউজ করব, যদি বলা না থাকে তাহলে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, রাইট? আমাকে তখন ইউজ করতে হবে, আমি একটা চার্ট দিছি দেখেন 89 নাম্বার স্লাইড সম্ভবত, ওখানে লেখা আছে কোন কোন ক্ষেত্রে কোন কোন স্লাইড কোন কোন ইকুয়েশন ইউজ করা বেটার। লেকচার সাইট আছে যেখানে লেখা আছে কোন কোন ক্ষেত্রে কোন ইয়া ইউজ করা বেটার। যদি আমাকে বলা না থাকে সেক্ষেত্রে আমি সরাসরি ওই ইয়াটা ফলো করব, গাইডলাইনটা ফলো করব। ওকে, এখন এখানে আমার কিউর মান কত আসছে? টার্জন কিউর মান কত আসছে? 21.19 স্যার কিউর মান কত আসছে? স্যার 21.19 21.19 এন কিউর মান কত? এনপিওর মান তো স্যার ওই ওখান থেকে নিব, মানে এর মান 10.7 10.7। এস কিউ চার থেকে নিতে হবে স্যার ওটা। এসকিউ এর মান চার্টে দেওয়া নেই, এসকিউ এর মান চার্টে দেওয়া আছে। এখন আমি চার্টে গেলে কিন্তু এটা সব চলে যাবে। যাব আমি চার্টে, এসকিউ এর ইকুয়েশন হচ্ছে 1 + b ডিভাইডেড বাই l sin গামা, 1 + b ডিভাইডেড বাই l sin গামা। কেউ যদি এসকিউ এর মান বের করতে চায় আমার সাথে সাথে করতে পারে। এসকিউ এর জন্য ইকুয়েশন হচ্ছে 1 + b ডিভাইডেড বাই l sin গামা। আমি এখানে করে দিচ্ছি, এস কিউ সমান হচ্ছে 1 + l সাইন ফাঁকা সাইন থিটা ছিল মনে হয় স্যার ওটা। থিটা না, এটা ফাই 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 ফ্রিকশন অ্যাঙ্গেল sin ফাই। এখন তাহলে কি হবে? ওয়ান প্লাস বি এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে 3 sin 25। বি এর মান 2 আর এল এর মান 3, আমি এটা কোথায় পেলাম? ক্রিয়া থেকে স্যার হ্যাঁ প্রশ্ন থেকে স্যার, প্রশ্নে প্রশ্নে এর সাইজ দেওয়া আছে রাইট, প্রশ্ন দেওয়া আছে 2 × 3 মিটার 2 মিটার × 3 মিটার রেক্টাঙ্গুলার ফুটিং, তাহলে ব্রেথ হচ্ছে 2 মিটার, লেংথ হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এস কিউর মান আমার আসবে সরাসরি 1.28। ঠিক আছে, 25টা কোথায় পেলাম স্যার? 25 ফাই অ্যাঙ্গেল কি সূত্র স্যার? কোনটা সূত্র? ও প্রশ্ন দেয়া আছে ফাই অ্যাঙ্গেল। আচ্ছা প্রশ্ন হওয়া আচ্ছা গেল। তারপর হচ্ছে আমার বের করতে হবে এস কিউ পাইলাম, তারপর আমি ডি কিউ লাগবে। ঠিক আছে, ডি কিউর মান কোথায় পাবো? ডি কিউ সমান হচ্ছে
1 plus 2 tan phi into 1 minus sine square k. dq এর মানটা সবাই আমাকে মনে করাই দিবে, আমি সবাইকে দেখাই দিব dq এর মান কিভাবে। dq এর মান সরাসরি বসাবে sin tan phi এর মান কত, tan 25 sin phi এর মান হচ্ছে sin k এর মান কিভাবে পাবে সেটা আমি দেখাই দেব। যাই হোক dq এর মান আসবে 1.31। এরপর নেক্সট আমার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমার এখানে মান বসাই। sq এর মান আসতেছে আমার 1.28, dq এর মান আসতেছে আমার 1.31 প্লাস 0.5 0.5 প্রাইম, প্রাইমের মান হচ্ছে আমার সেম 2 বি প্রাইম 2। গামার মান কত? গামা সুভাষ ইসলাম স্যার। গামার মান কত? স্যার আমি স্যার ক্লাস করতেছি স্যার একটু আগে স্যার আমি চাকরি থেকে আসছি। গামার মান কত? স্যার গামার মান কত? গামার মান স্যার 16 স্যার। 16, গুড, ভেরি গুড টার্গেট। থ্যাংক ইউ স্যার। এন গামা 6.8, এস গামা মান হচ্ছে 0.733। এস গামা মান আমি দেখাই দিই। এস গামা মান হচ্ছে আমার ইকুয়েশন সেম, এস গামার ইকুয়েশন হচ্ছে 1 minus 0.4 d divided by l, 1 minus 0.4 d divided by l, মান হচ্ছে আমার সরাসরি 0.733। দেন আমার ডি গামার মান আসবে, ডি গামার মান আমার সরাসরি ওখানে ইকুয়েশন থেকে আসবে 1 ডি। তাহলে আমি এখানে মান বসাই, এস গামা 0.2.213, এস গামার মান হচ্ছে কত 0.73। ইকুয়েশন ক্যালকুলেশন করে আমাকে বলেন মান কত আসছে। লাস্ট রেজাল্ট স্যার 485.80। ওকে, 485.80, তাহলে আমি 486 লিখবো। 486 কিলো নিউটন পার স্কয়ার। স্যার এটা রেজাল্ট স্যার? হ্যাঁ, একজন এটা পাইলো। তুমি যদি অন্য একটা অ্যানসার পাও সেটা আমাকে বলো। ঠিক আছে স্যার 485.80 স্যার, ঠিক আছে।
এরপর হচ্ছে কেস টু তে বলছে ওয়াটার লেভেল হচ্ছে 2 মিটারে, অর্থাৎ কেস 2 এর ক্ষেত্রে আমার এখানে যেটা আমার কেস 3 লেখা, আমার কোয়েশ্চেনের কেস 2 হচ্ছে সেটা। এটা সবাই নোট করে রাখো, আমার কোয়েশ্চেনে যে কেস 2 টা দেওয়া, ঠিক আছে, অর্থাৎ ওয়াটার হচ্ছে 2 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল সেটা, আর আমার লেকচার স্লাইডের কেস 3 একই। সেই ক্ষেত্রে আমার নাম্বার 2 হবে, কিউ হবে ডি ইন্টু গ্যামা ওয়েট। ডি ইন্টু গ্যামা ওয়েট হলে কত হয়? ডি এর মান কত? 2, গ্যামা ওয়েট কত? গ্যামা ওয়েট 16 স্যার 16। গ্যামা ওয়েট হচ্ছে 15, গ্যামা সেট হচ্ছে 15, তাহলে হচ্ছে আমার 30 কিলো নিউটন পার স্কয়ার। কিউ পাইলাম। কিউ যদি আমি পেয়ে থাকি, আমার এখন কি করতে হবে? এই মানটাই এই হ্যানসেনের ইকুয়েশনে বসাইতে হবে। হ্যানসেনের যে ইকুয়েশনটা আমার আছে সেই ইকুয়েশনে মান বসাইতে হবে। সেই ইকুয়েশনে এন কিউ এস কিউ ডিউ কিউ সব সেম থাকবে, শুধু আমার কিউর মানটা চেঞ্জ হবে। আগে যেখানে আমি কিউ ইউজ করছি 21.19, এখন আমার কিউর মান হচ্ছে 30। ক্যালকুলেশন করে দেখুন কিউর মান কত আছে। এটা স্যার গামা সেটের মান বসাইছেন স্যার 15 স্যার। কোনটা? 15 স্যার এটা 15 গামা ওয়েটের মান। গামা ওয়েট হচ্ছে 15, গামা সেট হচ্ছে 16.5। আচ্ছা উপরে আমি উপরে দেখতেছি ওটা স্যার 16 লেখা আছে, জন্য ওটা বললাম আর কি স্যার। গামা স্যার ওয়েট উপরে তো লেখছে স্যার উল্টা, গামা সেট লেখছেন স্যার 15। উল্টা উল্টা জি স্যার উল্টা লেখছেন স্যার, এই জন্য স্যার বললাম। কত আসছে মান এটা? স্যার 643.87। এক্সাম 44। আর কেউ পাইছে অ্যান্সার?
ওকে, যদি সর্ব আনসার না এসে থাকে তাহলে এটাই 644 কিলোমিটার স্কয়ার হচ্ছে অলমোস্ট কাছাকাছি একটা অ্যান্সার। আর হচ্ছে তারপর থাকে আমার কেস 3। হ্যাঁ, এমো বন্ধ। এরপর থাকে আমার কেস 3। কেস 3 হচ্ছে হোমওয়ার্ক। কেসে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যেটাই হোক, ঠিক আছে। কেস 3 হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখানে ইকুয়েশন দেওয়া আছে, সবকিছু লেখা শেষ সবার, মুছে দেই। কেস 3 টা এইভাবে না স্যার, সেম না স্যার? সেম কেস 3 ইকুয়েশন নিচে দেওয়া আছে। যে কেস 3 ইকুয়েশন নিচে আছে, এইচ এর মান ইউজ করতে হবে। এইচ এর মান এখানে দেওয়া আছে, সবকিছু মান বসে জাস্ট আমাকে দেখতে হবে হেনসেনে কিউ এর মান কত আসে, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এতটুকুই। যদি স্যার লিভ নিচে যায় তাহলে স্যার। হ্যাঁ ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার পরীক্ষাটা স্যার একটু আটটায় দিন স্যার। হ্যাঁ, পরীক্ষাটা স্যার পরীক্ষা কি 8টায়? ঠিক আছে, 8টায় আমি টাইম চেঞ্জ করে দেব। ওকে স্যার, 8টায়। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার কাইন্ডলি। হ্যাঁ, ভিডিও দিয়ে দেব। ওকে স্যার।